আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের একটা স্পেশাল রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। এখন আমি করে দেখাবো বারমিচিনি সেমাই দিয়ে সেমাইয়ের জর্দা। এখানে আমি 5 ইঞ্চি পরিমাণের সেমাই নিয়েছি, বারমিচিলি সেমাই। সেমাইটাকে আমি প্রথমে দুই ভাগ করে নিচ্ছি মাঝখান দিয়ে। প্রথমে এটাকে আমি খুব ছোট করব না, কারণ যখন আমি রান্না করব তখন কিন্তু এমনি অনেকটা ভেঙে যাবে এটা। এভাবে মাঝখান দিয়ে ভেঙে এখন আমি নিয়ে নিলাম এগুলোকে। শুরু করে দিচ্ছি। কড়াইতে প্রথমে আমি একটা প্যান বসিয়েছি, এতে আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটা এলাচ, একটা দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে এখন আমি ঘিটার সাথে এটাকে একটু নেড়ে নিচ্ছি। যখন ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতার ফ্লেভারটা চলে আসবে তখনই আমি অ্যাড করে দিব সেমাইগুলো। এ মুহূর্তে দিয়ে দিচ্ছি সেমাইটা। সেমাইটাকে দিয়ে আমি হালকা ব্রাউন করে এটাকে একটু ভেজে নেব। আর এক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা একদম লো থাকবে, না হলে কিন্তু সেমাইটা পোড়া লেগে যাবে বা একটু কালার চলে আসতে পারে। তাই অবশ্যই চুলার আঁচটাকে একদম লো রেখে এই কাজটা করতে হবে। সেমাইটা কিন্তু এই মুহূর্তে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে আমি এখন এই সেমাইটার সাথে খুব ভালো করে 2-1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি, যাতে করে চিনির যে একটা কাঁচা ফ্লেভার সেটা যেন চলে যায়। আর প্রথমে দিলে এই সেমাইটার সাথে চিনিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। যখন সেমাইটা এভাবে চিনিটার সাথে মোটামুটি একটু মিশে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে এখন আমি এটাকে আরো একটু নেড়ে নিচ্ছি। এই পানিটাতে সেমাইটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটির মতো জর্দা রং। জর্দা রংটা দিচ্ছি এই জন্যে, জর্দা জিনিস একটু কালারফুল হয় সাধারণত, তাই এখানে আমি জর্দা রং ইউজ করেছি। কেউ চাইলে রেড ফুড কালারও ইউজ করতে পারেন। এই মুহূর্তে আমি আরো হাফ কাপের মতো পানি দিয়ে এই জর্দা সেমাইটাকে আমি ঢেকে দিব প্রায় 4 থেকে 5 মিনিট সময়ের জন্য। এরই মাঝে এই পানিটা কিন্তু একদমই শুকিয়ে যাবে। আর 2 থেকে 1 বারের মতো আমি মাঝখানে নেড়ে দিব এটাকে। 4 থেকে 5 মিনিট পর সেমাইয়ের যে পানিটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। সেমাইটা অনেকটা আঠালো এবং জমাট বেঁধে এসেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি একটু সেমাই, যাতে করে আপনি বুঝতে পারেন সেমাইটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই সেমাইতে আমি দিয়ে দিচ্ছি ছোট একটা মিষ্টি কুচি কুচি করে নিয়েছিলাম, এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এতে কিছু পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম কুচি, আরো দিচ্ছি কিছু চেরি, এখানে আমি কুচি করে নিয়েছিলাম চেরি কুচি। সেই সাথে দিচ্ছি আমি কিশমিশ। এখন সবগুলো দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। পরিবেশনের আগে দেখে নিন কিভাবে ঝরঝরা করতে হবে। হাতে এক মুঠো সেমাই নিয়ে উপর থেকে একটু ঝরঝর করে নিচে ফেলার চেষ্টা করবেন। ব্যাস, হয়ে গেল পারফেক্ট ঝরঝরা জর্দা সেমাই। দেখে নিন কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে এই সেমাইটা তৈরি করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখে নিন কতটা ঝরঝরা হয়েছে। আমি একটা চামচে নিয়ে একটু নিচে ফেলার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ মজা। আমি এর সাথে প্যারা সন্দেশ দিয়েছি। এর রেসিপির লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আমি 2-1 দিনের মধ্যে বেশ কিছু ডেজার্টের রেসিপি পোস্ট করব। তার মধ্যে আছে দুধ ক্ষীর চন্দনী, ঘিয়ে ভাজা ট্রেডিশনাল শ্যামাই, জর্দা শ্যামাই, প্যারা সন্দেশ, বেশ কিছু ডেজার্টের রেসিপি আছে। আপনারা চাইলে আমার এই চ্যানেলের রেসিপিগুলো ট্রাই করতে পারেন।
যদি ট্রাই করেন নিশ্চয়ই কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে, খেতে কেমন লাগছে তাও আপনারা আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।